গুলি চালিয়ে আমাদের হাজারো সন্তানকে, ভাইকে হত্যা করেছে, বোনকে হত্যা করেছে, কুলের শিশুকে হত্যা করেছে, আকাশ থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, জমিন থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, হত্যা করার পর লাশগুলা নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছি পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে। পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে বৈষম্য বিরোধী সমন্বয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ ডক্টর শফিকুল ইসলাম। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ অধ্যাপক আবু তালেব মণ্ডল। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আব্দুল রহিম। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সকল নেতৃবৃন্দ। লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। সুতরাং যে জমিনে নিলয়ের রক্ত ঝরেছে, যে জমিনে জাহিদের রক্ত ঝরেছে, যেই জমিন মাওলানা মতিউর রহমান নিজামী শুয়ে আছে, যে জমিনে মাওলানা আব্দুস সোবহান শুয়ে আছে, সেই জমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী এডওয়ার্ড কলেজ মাঠে আজকের এই সুদী সমাবেশ সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবার এবং আহত ভাইদের সম্মানে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহকর্মী, বাংলাদেশ জামাতে ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক আবু তালেব মণ্ডল, মঞ্চে বসা আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের এই প্রিয় সন্তান বাংলাদেশ জামাতে ইসলামী হয়েছেন সেই সমস্ত আমার প্রিয় বন্ধুরা, তাসবিহ করো। তিনি যে তোমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তার জন্য তার প্রশংসা করো, তাহমিদ করো, হামদ করো। এই কাজ করতে গিয়ে মানুষ হিসাবে তোমাদের যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য তোমরা মওলার কাছে পানা চাও, আশ্রয় চাও, ক্ষমা চাও। আমরা আমাদের বন্ধুদেরকে বলেছিলাম, বিশেষ করে দলীয় সহকর্মী সুদী শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করেছিলাম যে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মন ভরে 4টি সেজদা দেন, 2 রাকাত নামাজ আদায় করুন। প্রতিটি সেজদায় কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আমরা বলেছিলাম কমপক্ষে একটা রোজা রাখেন। আমরা বলেছিলাম আপনার তৌফিক অনুযায়ী আশপাশের যে কোনো গরিব বিপন্ন মানুষকে আপনার পকেট থেকে কিছু দিয়ে আপনি তাকে সাহায্য করুন। এইভাবে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। বন্ধুগণ, আপনারা সাক্ষী, 15টি বছর বাংলাদেশ জামাতে ইসলামের উপর যে জুলুম করা হয়েছে, এই জুলুম আর কারো উপর করা হয়নি। আমাদের 2 জন সাবেক আমিরে জামাত, একজন এই ময়দানের এক রত্নগর্ভা মা একজনকে জন্ম দিয়েছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক সফল সৎ মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী। আরেকজন এই দেশের গণমানুষের নেতা, যিনি কাজ শুরু করেছিলেন ছোট্ট কুটির থেকে
গ্রামের জনগণের সমস্যা সমাধান থেকে শুরু করে আল্লাহ তাআলা তাকে পাকিস্তানের পার্লামেন্টেও নিয়েছেন, বাংলাদেশের পার্লামেন্টেও বারবার আল্লাহ নিয়েছেন। তিনি আপনাদের ভোটেই সম্মানিত হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। এই লোকগুলাকে নিষ্ঠুরভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা অভিযোগ, মিথ্যা সাক্ষী, সাজানো আদালত, বানানো রায়ের মধ্য দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে চোখের পানি দিয়ে আমরা ফরিয়াদ করেছিলাম, রব্বুল আলামিন যারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের শিক্ষাটা এই জমিনের মানুষকে অন্তত তুমি একটা বার হলে দেখাইও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 18 কোটি মানুষ তা প্রত্যক্ষ করেছে। আপনারা সাক্ষী বন্ধুগণ, 1-2 করে 11 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ষড়যন্ত্র করে কারাগারের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত কোরআনের পাখি খাতুন, এই বাংলার আপামর জনগণের প্রিয় কলিজার টুকরা একজন মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর সাথেও নিষ্ঠুর আচরণ করে তাকেও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে মানুষটা হাসতে হাসতে হাসপাতালে ঢুকলেন, 24টা ঘন্টা গেল না, তাকে তারা মওলার কাছে পাঠিয়ে দিল। এর রহস্য একদিন বের হয়ে আসবে ইনশাআল্লাহ। প্রতিটি প্রান্তরে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যাদের বুকের উপর পুলিশ সরকার, আমরা ধিক্কার জানাই। আমরা আল্লাহ তাআলার দরবারে তাদের বিরুদ্ধে আরজি পেশ করলাম। জামাতে ইসলামের উপর জঘন্য জুলুম করা হয়েছে, তবে এই জুলুম থেকে বাংলাদেশের দেশপ্রেমিক, গণতন্ত্রকামী কোন দল, সংস্থা, সংগঠন, ব্যক্তি বাদ পড়েননি। এরা রাস্তার বিক্ষোভ, ভাই বন্টি থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের উপর জুলুম করেছে। খবর প্রচারণায় ইউটিউব চ্যানেল পাবনা নিউজ মিডিয়া।